হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত। এটা বারাসাত থেকে টাকি রোডের দিকে পড়ে। তো এখানে আসার পর এখানে কিন্তু অনেকগুলো রাজবাড়ি আছে। তা সেই রাজবাড়িগুলো তোমরা একদিনের ওয়ান ডে মানে একটা তোমরা ঘোরার জায়গা করতে পারো, একদিনে ডে আউটিং করতে পারো। এবং একটা জায়গায় কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা থেকে এখানে ডে আউটিং করে সাইট সিনগুলো ঘুরতে পারো। এবং সেই সাইট সিনগুলো কি কি আছে সেটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এবং যেখানে থাকার ব্যবস্থা বা হোমস্টের ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, সেই বাড়িও তোমাদেরকে দেখাবো এবং সেখানকার ডিসক্রিপশানে নাম্বারও দিয়ে দেবো, যাতে তোমরা যোগাযোগ করে কলকাতার খুব কাছাকাছি একদিনের জন্য এসে থাকতে পারো। এখানে খাওয়া দাওয়া সবই পাবে, সঙ্গে কিন্তু ঘোরার ভালো ভালো জায়গা রয়েছে, রাজবাড়ি রয়েছে, একটা পিকনিক স্পট রয়েছে। ওইখানে সেই পিকনিক স্পটে তোমরা পিকনিকও করতে পারো। পাশে কিন্তু সত্যজিৎ রায় বলে একটা সত্যজিৎ রায় ওনার নামে একটা কিন্তু পার্ক রয়েছে, সেখানে কিছু জীবজন্তু রয়েছে, সেটাও তোমরা ঘুরতে পারো। আর সঙ্গে এখানকার যে রাজবাড়িগুলো রয়েছে, 3টে রাজবাড়ি আছে, সেই বাড়িগুলো এবং তাদের নাট মন্দির যেগুলো আছে সেগুলো, এই জায়গাগুলো টোটাল তোমাদেরকে আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি তোমাদের সামনে। তো তোমরা সেইগুলো একটু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই শীতের মরশুমে যদি বন্ধুবান্ধব এসে একটু পিকনিক করতে চাও বা ঘুরতে চাও, পিকনিক স্পটেও বলে দেবো, ঘুরতে চাইলে যে নিরিবিলিতে কেউ থাকতে চাও, কোনো কাপল যদি নিরিবিলিতে বাইরে থেকে এসছেন বা কলকাতার খুব কাছাকাছি একটু ডে আউটিংয়ে ঘুরতে চাইছেন, সেই জায়গাগুলো তো আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা সেখানে এসে থাকতে। আমার ডিসক্রিপশানে থাকছে সেই সব জায়গার নাম্বার এবং লোকেশান, আপনারা সেইখানে এসে যোগাযোগ করে থাকতে পারেন। এবং ঘুরলে একদিনের জন্য খুব ভালোই লাগবে, একদিন বা দুদিনের জন্য যারা খুব স্পেশাল মোমেন্ট স্পেন্ড করতে চান সেগুলোও সেখানে পাবেন। আর আমি দাঁড়িয়েছি এখানকার একটা মন্দির আছে, এই মন্দিরটা শুধুমাত্র রাসের সময় খোলা, রাস মন্দির, তার সামনে। তো আমরা কিন্তু আজকে আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে একদিনের জন্য। প্রেমিক প্রেমিকারা চাইছো একটু ঘুরে আসতে, সেটাও কিন্তু একদিনের জন্য এখানে ভালো লাগবে ঘুরতে। সঙ্গে এখানকার যা যা জায়গা রয়েছে টোটালটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং জায়গার সাইট সিনগুলো এবং একটা যদি লাক্সারিয়াস ফিল পেতে চাও এই জায়গায় এসে, সেই ফিলটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেল আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমরা আজকে এসেছি ধান্যকুড়িয়াতে সাউ রাজবাড়ি। এটা কিন্তু এখন আস্তে আস্তে হোমস্টের দিকে যাচ্ছে, ওনারা একটা ছোটো মতো স্টার্ট করেছেন। তো এখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শীত তো পড়েই গেছে, তো বন্ধুরা একটু দুদিনের জন্য ঘুরতে আসছো, ফ্যামিলি নিয়ে কোথাও এনজয় করতে আসছো, হালকা একটুখানি নিরিবিলি চাইছো, তো এখানে এসে কিন্তু তোমরা হোমস্টের সেই ফিলটা নিতে পারবে। আর সেই সব কিছুর সঙ্গে ভিডিও রয়েছে এবং সাইট সিন কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ধান্যকুড়িয়া মানেই কিন্তু অনেকগুলোই রাজবাড়ি রয়েছে, তার মধ্যে আমরা এসেছি এখন সাউ রাজবাড়িতে। এটা সাউ রাজবাড়িতে এসেছি কিন্তু খুব কাছাকাছি এই জায়গাটা, বেড়াচাপা থেকে খুব কাছাকাছি পড়বে। আমার বাড়ি থেকে তো মাত্র 40 কিলোমিটার মতো হলো। তো তোমাদেরকে আমি এখানকার জিপিআরএস ম্যাপ দিয়ে দেবো, তোমরা এখানে আসতে পারো। বুকিং নাম্বার থাকছে ডিসক্রিপশান থেকে, সেই বুকিং নাম্বার দিয়ে বুক করে কিন্তু এখানে চলে আসতে পারো। আমার পেছনেই কিন্তু সেই রাজবাড়ি, তোমাদেরকে আমি ক্যামেরাতে যতটা দেখাতে পারছি। তো চলো এখন আস্তে আস্তে ভেতরে যাই এবং কি কি আছে এখানকার ব্যাপার স্যাপারগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এই ফার্স্ট লুক দেখতে পাচ্ছ রাজবাড়ির, আর এই হচ্ছে এই এন্ট্রি। এখানে কিন্তু একটা বসার সেই আগেকার চেয়ার রয়েছে, আর এই যে গেম খেলছে এখানে বসে। আর এইটা হচ্ছে ঠাকুর দালান, এখানে কিন্তু দুর্গা পূজা হয়। আমি সেই জায়গাটা একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানকার যে রোমান আর্টগুলো রয়েছে তখনকার সময়, এখানে কিন্তু আসলে ভাস্কর্যের অনেক জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তোমাদেরকে আমি ওপরে গিয়ে আরও অনেক কিছু দেখাবো। এগুলো সব রোমান আর্ট, তো এগুলো সব রোমান আর্টই রয়েছে। তোমাদের একটু জায়গার লুকসটা দেখাচ্ছি। যারা একটু সাবেকিয়ানার মধ্যে থাকতে চাও বা একদিন দুদিন নিরিবিলিতে শীতের মধ্যে ঘুরতে চাও, তো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এই জায়গাটা। তোমাদেরকে আমি দেখাতে পারছি কিনা জানি না ভালো করে, তোমরা গাইজ একটু দেখতে থাকো। তো তোমাদেরকে তো আমি একটুখানি জায়গাটা ঘুরে দেখালাম। আমার পেছনে কিন্তু ঠাকুর দালানটা, আর এখানে কিছু বেলজিয়ামের আগে কিছু কাঁচের কিছু ডিজাইন রয়েছে। যারা হেরিটেজ লাভার আছো তারা কিন্তু এখানে আসতেই পারো।
আর এখানে এসে একটুখানি নিরিবিলিতে ঘুরে যেতে পারো। এখানে কিন্তু হোমস্টে করা রয়েছে, তোমরা চাইলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা করে দেবে এবং পার ডে হিসাবে কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। এবং গ্রুপ হিসাবে আসলে তোমরা এখানে এসে ঘুরে সাইট সিন দেখে এবং জায়গাটা ঘুরে বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারো। এবং নিরিবিলিতে যারা থাকতে চাও, কলকাতার খুবই কাছাকাছি, ঠিক আছে, কলকাতা থেকে আসতে খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এখানে এসে একবার ঘুরে যেতে পারো। এবং এখানে কিন্তু অনেকগুলোই রাজবাড়ি রয়েছে। আমরা এখন ওপর দিকে যাচ্ছি এবং যেখানে হোমস্টের রুমগুলো রয়েছে এবং এখানকার যে বিশেষ আকর্ষণ, তখনকার দিনে যে বাইজি ঘর রয়েছে বা সেই জায়গাগুলো কীরকম থাকতো, তা আগে মানে আগেকার দিয়ে রাজরাজারা যারা রয়েছে তারা কী টাইপের লাইফস্টাইল বিলং করতো, সেই জিনিসগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো তখনকার দিনে যে বাইজি খুললাম একটু ছিটকানিটা দেখো, কত বড় ছিটকানি। আর এই পাশের যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক সিরিয়াল এবং টিভি শ্যুট হয়েছে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম ওপরটা, দেখেছো? এইখানে যে হোমগুলো আছে, রুমটা তোমরা ঠিক জমিদারি লুকসটা পাবে। এখানে আমি দরজাটা খুললাম এখনই, আর খোলার পরে কিন্তু প্রথম যেটা আমাদের চোখে পড়ছে এই কাঁচগুলো, এগুলো কিন্তু বেলজিয়ামের অরিজিনাল কাঁচ রয়েছে, ঠিক আছে। আর এই পাশে যেটা রয়েছে, এখানে যেটা অরিজিনাল জিনিস রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাই আগে। এই যে জানলার কাঁচগুলো দেখো, এগুলো কিন্তু অরিজিনাল পুরানো কাঁচই রয়েছে। আর এই পাশ থেকে বাইরের লুকসটা একটু দেখো, তোমাদেরকে দেখাতে পারলাম এবং বাইরে থেকেও আমি একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখে, এই যে দেয়ালের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনগুলো কিন্তু একদম অরিজিনাল 300-350 বছর পুরানো। দেখতে পাচ্ছ ডিজাইনগুলো? এই ডিজাইনগুলো কিন্তু অনেক পুরনো এবং এখানে থাকার বা এই ফিলটা, যে একটা জমিদার বাড়িতে একটা রুমে তোমরা থাকছো, এই ফিলটা কিন্তু একটা বড় ব্যাপার। এখানকার যে এইখানে তো ছাদে এলাম, ছাদে এসে তো বেশ জায়গাটা বেশ ভালো, রোদ পোয়ানোর জন্য শীতে দারুণ জায়গা। এবং সাইডগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সব কটার এক্সেস এখনও সবাইকে দেবে না। ওনাদের কিন্তু যে গেস্টের অ্যাকোমোডেশন, এইখানেও কিন্তু একটা রুম রয়েছে, এটা ঢুকবো। ওনারা গেস্টরা বেড়াতে গেছেন, ওনারা প্রাইভেট রুমে সাইট সিন করে আসলে পরে আমি তোমাদেরকে রুমে কী কী আছে ম্যাটারটা একটু কথা বলে দেখাবো। আর একটু এই যে এইখানে রয়েছে, এখানকার বাইরের একটু সিনগুলো তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাই যে জায়গাটা কীরকম। এর সামনেটা কিন্তু ঠিক এরকম টাইপের। তোমাদেরকে আমি একটু বাইরেটা একটু ঘুরে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। বাড়ির বাইরের যে সিনটা রয়েছে, এটা বাড়ির পুরো বাইরেটা রয়েছে এখানটায়। আর এদিকে কিন্তু আরও জায়গা রয়েছে পেছন দিকে, গাছটা আলাদা আলাদা যার যার ভাগে রয়েছে, সেটা পার্ট হিসাবে রয়েছে। তো আমরা এই পার্টটায় ঢুকেছি, তোমাদেরকে আমি এই পার্টটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বিল্ডিং। আসার পরে এখানে এসে কিন্তু তোমরা হোমস্টের মধ্যে এখানে থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে এবং সঙ্গে কিন্তু এখানে একটা লাক্সারিয়াস ফিল করতে পারবে। আগেকার দিনের জমিদার বাড়িতে কীরকম ফিলিং ছিল, সেই জিনিসটা কিন্তু লাক্সারিয়াসভাবে তোমরা ফিল করতে পারবে। আর এখানে সেই কাকা রয়েছে কেয়ারটেকার। কাকা, আপনি এখানকার কেয়ারটেকার? হ্যাঁ, আমি এখানকার। আপনার নামটা কি? রঞ্জন মণ্ডল। তো ম্যাম, আপনারা কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ। এমনি আপনারা থাকেন কোথায়? আমি তো এসেছি কলকাতা থেকে। হ্যাঁ, আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে নৈহাটি। নৈহাটি। তো আমরা ভেকেশন এখানে এসেছি, আমরা দিল্লি এনসিআরে থাকি। মানে অনলাইন দেখে বুক করে এসেছেন নাকি? হ্যাঁ, আর একজন ব্লগার বোধহয় কিছুদিন আগে এসেছিলেন, উনি তারপরে একটা ওইরকম রিল বানিয়ে ইনস্টাগ্রামে ছাড়েন। আমার এক বন্ধু সেই রিলটা আমাকে ফরওয়ার্ড করে। ওই ইনস্টাগ্রামে যে রিল ছেড়েছেন, যে উনি আমাকে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এখানে ঘুরে এসে? বেশ ভালো। মানে জমিদার বাড়ি হিসেবে এখন তো আর দেখতে পাওয়া যায় না সেরকম কিছু, সেই একটা জিনিসের ফিলটা নেওয়ার জন্য নস্টালজিক ফিলিং। তারপরে সাইট সিং, আমরা যেহেতু একদম মেন শহরে থাকি, তো আশেপাশের গ্রামের এই সমস্ত। স্যার, আপনার নামটা? সাত্তকী কাঞ্জিলাল। আচ্ছা, আপনার বাড়ি নৈহাটিতে? নৈহাটিতে বড়মার বাড়ি, এই যে মন্দিরটা আছে তার থেকে 2 মিনিট দূর আমার বাড়ি। আচ্ছা, 2 মিনিট দূরে। তো এখানে এসে ভালোই লাগছে। এখানে কবে এসেছেন আপনারা? গতকালকে। আজকের দিনও পুরো থাকবেন, পুরো সাইট সিন? আগামীকাল বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এখানে এমনি রুম কেমন লাগছে বা ঘুরে বেশ ভালো। রাত্রিরে ঠান্ডা? এদিকে তো আমার নৈহাটি থেকে এখানে বেশি ঠান্ডা। এখানে একটু গ্রাম সাইড বলে যে রুমগুলো আছে, তাদের মধ্যে যে রুমটা একটু বেশ ভালো, আমি তোমাদেরকে সেই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। তো রুমটার একটু ভিতরটা দেখো, ভিউটা একটু দেখো ভেতরে। এখানে থাকার যে জায়গাটা রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবং অপূর্ব একদম একটা জমিদারি ফিল কিন্তু সেইখানে রয়েই গেছে। তো জায়গাটা একদম নিট ক্লিন। এবং এই পাশে যে আলমিরাটা রয়েছে, এই ভেতরটা একটু দেখো, এই পাশটা পুরো সাজানো গোছানো রয়েছে।
আর এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু ভেতরের লুকসটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আগেকার দিনের সেই যে কাঁচের, বেলজিয়ামের কাঁচের যে কাঁচগুলো, এগুলো কিন্তু এখনও এখানে ভালো মতো রয়েছে। আর এখানে কিছু অয়েল পেন্ট রয়েছে, সেই অয়েল পেন্টগুলো তোমাদের দেখাচ্ছি। এবং ঘরটা কিন্তু ওয়েল মেনটেন। এখানে যে কাঁচের এটা যেটা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আয়নাটা দেখতে। আর আমি তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিলাম। গেস্ট রয়েছে, তাদের পারমিশন নিয়ে কিন্তু আমরা এই ঘরটা এসেছি, তো দেখিয়ে দিলাম রুমটা। তো এই হচ্ছে ওনাদের কিন্তু এই ঠাকুর দালান। আচ্ছা, এখানেই কি দুর্গাপূজা হয় না ওইখানে? রাধাকৃষ্ণ মন্দির। তা আমি এখানকার একটুখানি ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা এখন বন্ধ আছে। আমি তোমাদেরকে একটু ভেতরের পজিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানে যখন সাইট সিন করতে আসবে যে গাইনদের রাজবাড়ি, এইটা আমি কিন্তু তোমাদের সামনে থেকে দেখিয়েছিলাম, যেহেতু এটা ঢোকা যাবে না। তো এখানকার সাথে হয়তো আমার কথাবার্তা হয়নি, যার জন্য তোমাদেরকে আমি বাইরে থেকে দেখলাম। তোমরা কিন্তু এখানে এসে ঘুরেও যেতে পারো, একদিনে যখন ট্যুর করছো পুরোটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে আসলে এই জিনিসগুলো কিন্তু ফিলটা নিতে পারবে। দেখো পাশে কিন্তু একটা হচ্ছে বল্লভ রাজবাড়ি, সেটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটারও ভেতরে ঢোকা পারমিশন নেই, কিন্তু আমি তোমাদেরকে লুকসটা পুরো দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে দেখিয়ে দিলাম এই বল্লভ রাজবাড়ি। এটাও কিন্তু এর পাশাপাশি একটাই জায়গা। এই পাশে একটা কি রয়েছে, এটা মনে হয় এই বাজিরই কোনো একটা হয়তো টাওয়ার টাওয়ার হবে, সেটা তোমাকে দেখালাম। একটা রাস মন্দির রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ইন্ডিভিজুয়ালি সবাই এখানে রাসের সময় এই মন্দিরটা খোলা হয়, তো আমি সেই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এই হচ্ছে রাস মন্দির, এটা কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে। আপনারা কি ঘুরতে এসছেন? কোথা থেকে এসছেন? ও বনগা থেকে এসছেন দুজনই? কি এই মানে এই রাজবাড়ি এগুলো ঘুরে দেখার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে দেখার ইচ্ছা ছিল। 11-12 বছর আগে এসেছিলাম, তখন দেখে গেছিলাম, রানিং ছিল তখন। এইদিকে একটা এক্সাম দিতে গেছিলাম আমি আর ভাই, তখন এসেছিলেন। আর আজকে মানে ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে এসেছেন দেখে। আমরা যে এলাম, ওনাদের কিন্তু একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়ির আমি গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু জরাজীর্ণ হলেও কিন্তু এখনও সেই হেরিটেজ তকমার মধ্যেই রয়েছে জায়গাটা। এখন আমরা এখান থেকে ভেতরে যাব, তার আগে তোমাদেরকে আমি একটু বাগান বাড়ির গেটটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে একটু দেখো। তো এই হচ্ছে সেই সাউদের তো এটা সাউদের যে বাগান বাড়ি আছে, সেটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু যেহেতু ঢোকার পারমিশন নেই, সেহেতু আমি তোমাদেরকে বাইরে থেকে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা কেমন। বিশাল বড় আম বাগান, আমার পাশে এই পাশটা আম বাগান রয়েছে ভালো। আমরা তো ধন্যকড়িয়াতে ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে সেখানে সত্যজিৎ রায়ের নামে একটা পার্ক আছে, পার্কের পাশে জলাশয় আছে, আর এখানে পিকনিক স্পট, সবাই নাচানাচি করছে, পিকনিক করছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। তো আপনাদের সামনে আমি সেটা তুলে ধরলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদিন আসুন, এসে একবার ঘুরে যান, আশা করি ভালো লাগবে।
এই তো দেখলে ধন্যকুড়িয়ার রাজবাড়ির ভিডিও এবং আশেপাশের সাইট সিনগুলোর ভিডিও। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।